হাই ফ্রেন্ডস, আজ আমরা জয় মাতা দি বলে আমাদের যাত্রা শুরু করলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা পুরো ঘুরে দেখিয়েছিলাম। আজকে আমরা অনেক সকাল সকাল পাঞ্জাব থেকে বেরিয়েছিলাম আর কাটরা পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছে। এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে মাতা বৈষ্ণোদেবী যাওয়ার মেন চেকিং পয়েন্ট। এখানে ছেলেদের আলাদা লাইন আছে, মেয়েদের আলাদা লাইন আছে। এখানে আই কার্ড চেক করে তবে মাতা বৈষ্ণোদেবীর কাছে যাওয়ার পারমিশন দেওয়া হয়। জয় মাতা দির নাম করে আমাদের যাত্রার পথ শুরু হলো। কিছুটা যাওয়ার পর তোমরা ওইখানে অনেক ঘোড়া দেখতে পেয়ে যাবে। যারা পায়ে হেঁটে যেতে পারবে না তারা ঘোড়ায় করে যেতে পারবে। এই ঘোড়ায় করে যাওয়ার রেট এরা 2000 2500 বলে। তোমরা একটু বার্গেনিং করে নেবে, অনেকটাই কম হবে। মাতার দরবারে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা পুরনো রাস্তা, একটা নতুন রাস্তা। আমরা নতুন রাস্তাটা যেহেতু ভালো তাই নতুন রাস্তা দিয়েই যাব। এখানে অনেক সুন্দর সুন্দর স্টুডিও আছে, তোমরা এলে এখানে ফটোও তুলতে পারবে। জানো ফ্রেন্ডস, এখানে আরেকটা ব্যাপার হলো, এখানে যদি জিজ্ঞাসা করি মাতার দরবার আর কত, কাউকে জিজ্ঞাসা করলে বলে এই তো এখানে। আমরা সেই 10টা থেকে হেঁটে যাচ্ছি, এখন বাজে রাত 12টা, কিন্তু এখনো রাতটা শেষ হচ্ছে না। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবসময় এইভাবেই আমার পাশে থেকো। জয় মাতা দি বল। যত উপরে উঠছি তত ঠান্ডা, নিচে কিন্তু এত ঠান্ডা ছিল না, আর উপরে খুব হাওয়া। এই দেখো ফ্রেন্ডস, কত সুন্দর একটা কাশ্মীরি মডেল। এই দেখো ফ্রেন্ডস, শুধু আমরা নয়, বহু পুণ্যার্থী হেঁটে যাচ্ছে মাতার দরবারে। শুধু রাতে নয়, সারা দিন সারা রাত এখানে পুণ্যার্থীরা মাতার দরবারে যাতায়াত করে। আমরা সারা রাত হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছি, তবুও আমাদের যেতে হবে মাতার দরবারে। জয় মাতা দি। তবুও আমাদের মনের জোর অনেক, আমরা যাবই মাতার দরবারে পায়ে হেঁটে। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, ভাবছি সামনে কোথাও জায়গা পেলে একটু বসে নেব। আমরা প্রায় 3 ঘন্টা হেঁটে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে দেখো রাস্তার দুধারে কি সুন্দর ঠাকুরের মূর্তি বানানো আছে। এখানে আছে সরস্বতী ঠাকুর, বজরংবলী, শিব পার্বতী আরো অন্যান্য ঠাকুর। এত সুন্দর স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। এখানে দেখো ঘোড়া দিয়ে সমস্ত কাজ করানো হয়, মাল বয়ে নিয়ে যাওয়া বা অন্যান্য কাজ সমস্ত কিছুই ঘোড়াকে দিয়ে করানো হয়। 3.5 ঘন্টা হাঁটার পর একটু বসার জায়গা পেয়েছি, এইবার আমরা একটু বসে পড়লাম। কিন্তু আমরা বেশিক্ষণ বসবো না, কারণ বেশিক্ষণ বসলে পা ধরে যাবে আর আমরা ওপরে যেতে পারবো না। তাই আমরা 5 মিনিট মতো বসে আবার উঠে হাঁটা শুরু করলাম। নতুন রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে লাইটে লাইট। জয় মাতা দি বলো। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, তাই একটু জল কিনে একটু জল খেয়ে নিলাম। আমরা আর হাঁটতে পারছি না, তাই আবার আমরা বসে পড়লাম। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা হেঁটেই যাচ্ছি, রাস্তা কিন্তু আর শেষ হচ্ছে না। শুনলাম একেবারে নিচ থেকে মাতার দরবারে যাওয়ার রাস্তা কিন্তু 20 কিলোমিটার। যেহেতু এটা পাহাড়ি রাস্তা তাই এটা বেড়ে কিন্তু অনেকই হয়ে যায়। এখানে এসে আমরা জানতে পারলাম অর্ধেক রাস্তা থেকে এখানে ব্যাটারি চালিত গাড়ি যায়। মাতার দরবারে এসে একটু কষ্ট না করলে হয়, তাই আমরা পায়ে হেঁটেই যাবো মাতার দরবারে। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।